মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পড়ে ভূমিষ্ঠ হয়েছি। 10টা মাস অপেক্ষা করেছে, মা কষ্ট বোঝা বহন করেছে, মায়ের পেটে লাথি মেরেছি, মায়ের পেটে গুতা মেরে দিয়েছি, তারপরেও মা কখনোই মনটা খারাপ করেন নাই। 10টা মাস পরে দুনিয়ার জমিনে পড়ে ভূমিষ্ঠ হয়েছি। এই খবরটা মা 10 মাস আগেই জানলো, কিন্তু দুনিয়ার জমিন থেকে যেদিন চলে যাব দুনিয়ার কেউ বলতে পারবে না এখন আমি মারা যাব। পারবো বলতে? পারবো না। মারা যাওয়ার পরে আমার বন্ধুগণ ভাইয়েরা, যখন কবর নামী জায়গায় চলে যাবে, নবীজি ডাক দিয়ে বলেছেন, ইদা মাতাল ইনসানিল কাতাআন ওয়া আমালুহু ইল্লা বিন সালাসাতিন ইল্লা বিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যাবে তার সকল আমলগুলি বন্ধ হয়ে যায়, তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা বিন সালাসা, 3টা আমল ব্যতীত। 3টা আমল ব্যতীত। এই 3টা আমল কোথায় যাবে? নবীজি ডাক দিয়ে বলেছেন, কোরআনের কথাগুলি যখন আল্লাহ বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না যাব ততক্ষণ পর্যন্ত মানুষের দুনিয়ার আশা ফোড়াবে না। কারো একটা গাড়ি আছে আরেকটা দরকার, একটা বাড়ি আছে আরেকটা দরকার, কারো একটা নারী বউ আছে আরেকটা দরকার। এরকম মন মানসিকতার মানুষ আছে না নাই? অবশ্যই আছে। এমন কিছু মানুষ আছে যে তার আশা ফোড়ায় না। বাংলাদেশের গরিব অসহায় সাধারণ মানুষের টাকাগুলি চষে নিয়ে বিভিন্ন পন্থায় মানুষের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করে বাংলাদেশ ব্যাংকে জায়গা হয় না, বাংলাদেশ ব্যাংকে জায়গা আর হচ্ছে না। ওই সমস্ত মানুষগুলি বিদেশে ব্যাংকে অথবা বিদেশে বাড়িঘর পাহাড় বানিয়েছে। এরকম বাংলাদেশের লোক আছে নাই? অসংখ্য আছে, অসংখ্য মানুষ আছে। বাংলাদেশের সাধারণ মানুষের, কৃষকের কাছ থেকে টাকাগুলি চুচে নিয়ে, কালো টাকাগুলি তারা একেবারে আস্তে করে দেশের বাহিরে পাঠিয়ে দিয়েছেন। ও আমার ভাইয়েরা একটু শুনুন, ওই সকল মানুষগুলি বাংলাদেশের টাকা দিয়ে যদি বাংলাদেশে খাটাতো তাহলে বাংলাদেশের 1 ইঞ্চি রাস্তা আজকে পাকাকরণ থাকতো না। এই সুরাদের বিচার আল্লাহ একদিন করবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মনে ভাইয়েরা, যেই হোক না কেন, যেই দলের যেই মতের অন্যায় করবে, মানুষের হক মেরে খাবে, গরিবের হক মেরে খাবে, মানুষকে কষ্ট দিয়ে চলাবে, আপনি চলেন এসিতে আর গরিব মানুষ চলে বাতে মরে। কথা বলেন ঠিক কিনা? মাসে মরে। আপনি কোনো খেয়াল করেন না। আপনি কেমন প্রেসিডেন্ট, আপনি কেমন মেম্বার, আপনি কেমন চেয়ারম্যান, আপনাকে শিখতে হবে উমরের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলায় ঘুমাতো না, রাতের বেলায় না ঘুমিয়ে বের হয়ে যেতেন। আমি কেন ঘুমাবো? আমি ঘুরে ঘুরে দেখি কোন মা যেন না খেয়ে আছে। উমর বেঘরে চলে যেতেন। ও আমার ভাইয়েরা, উমর হঠাৎ করে রাস্তার পাশে একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে গুনগুন আওয়াজে কান্নার আওয়াজ শুনতে পেল। আস্তে করে উমর থমকে দাঁড়িয়ে গেল। উমরের সঙ্গে যখন তার গোলাম ছিল, আস্তে করে কানটা পেতে দেখে গুনগুন করে কাঁদছে, আর মা তার সন্তানকে সান্ত্বনা দিচ্ছে, একটু থেমে যা, ওই যা রান্না বান্না হচ্ছে আমি তোদেরকে একটু খাওয়াবো। আগামীকালকে সকালে আমিরুল মুমিনিন ওমরের দরবার থেকে আটা এনে তোদেরকে রুটি বানায় খাওয়াবো। ক্ষুধা পেটে থাকলে রাত্রে ঘুম হয়? সবাই বলেন ঘুম হয়? ঘুম হয় না। উমর শুনলেন সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে, মা
চুলার ভিতরে সাদা পানি জাল করে করে সান্ত্বনা দিচ্ছে, একটু সান্ত্বনা হোক। সন্তান ঘুমানোর জন্য যত চেষ্টা করে সন্তান ঘুমায় না, খোদা পেটে কান্না শুরু করে দিয়েছেন। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেছেন, ওরে আমার গোলাম, তাড়াতাড়ি করে চলো, ওই যে খাদ্যের গোদামটা একটু খুলে দাও। খাদ্যের গোদাম বলে খুলে আটার একটা বস্তা বের করে দাও। আটার বস্তাটা গোলাম রে তুমি আমার মাথায় তুলে দাও। গোলাম ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন ওমর, আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশা, আপনার মাথায় আটার বস্তা হবে কেন? ওমর ডাক দিয়ে বললেন, কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা আছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। গোলাম রে, ও গোলাম, তুমি তো আজকে আমার আটার বস্তাটা, আমি প্রেসিডেন্ট, আটার বস্তাটা তুমি আজকে আমাকে সাহায্য করতে চাচ্ছ, কিন্তু আমি প্রেসিডেন্ট থাকার পরেও ওই যে গরিব মানুষটা ঘরের ভিতরে কান্দে, ঘরের ভিতরে কান্দে। এই জবাব যদি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে বলে, এই পাপের বোঝা তো তুমি আমার বোঝা বহন করবে না, তুমি অতএব আমার আটার বস্তা আমার মাথায় তুলে দাও, এ আমার বস্তা আমাকেই তুলে দাও, আমি তোমার মাথায় দিতে পারবো না। জোরে করে আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর বাদশা যদি আমিরুল মুমিনিন, জান্নাতের সার্টিফিকেট 2 নম্বরে প্রাপ্ত, সুবহানাল্লাহ বলবেন না? যে আমিরুল মুমিনিনকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়, যে রাস্তা দিয়ে ওমর যায় সেই রাস্তা দিয়ে কি যায় না? শয়তান যায় না। ওই আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, কিয়ামতের মাঠে আমাকে যদি ওই বুড়া বেটি আর ওই বুড়া মা যদি আমাকে বিচার দেয় আল্লাহ, আমিরুল মুমিনিন বাদশা প্রেসিডেন্ট থাকার পরেও আমি রাতের বেলায় না খেয়েছিলাম, আমার ঘরে কোনো আটা ছিল না, আমার বাচ্চারা কান্নাকাটি করেছে, আমি তাদেরকে থামিয়ে রাখতে পারি নাই। এই কথার জবাব আমি আমিরুল মুমিনিন কিয়ামতের মাঠে দিতে পারবো না, আটার বস্তাটা আমার মাথায় তুলে দাও। সম্মানিত তোমার ভাইয়েরা, এরকম নেতাই হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? যদি এরকম নেতা হতে পারো তাহলে ইহকালেও শান্তি পরকালেও শান্তি, কথা বলেন ঠিক কিনা? আর কি নেতা? খাটের নিচ থেকে কি বের হয়? তেল বের হয়, কথা বলেন ঠিক কিনা? ওই তেল কি ধনী মানুষের না গরিব মানুষের? গরিবের তেল, গরিবের গম, আটার বস্তা, গমের বস্তা, গরিবের হক মেরে খেয়েছ, কিয়ামতের ময়দানে তোমাকে সাকার নামে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কোরআন 114টি সূরার মধ্যে একটি সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার 41 থেকে 47 পড়ে দেখো। জীবন বড়তে নেতামি করলা। আল্লাহ বলছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। কি মন খারাপ করতেছেন আপনারা? আমি কোন ব্যক্তিকে দেখে ভয় পাই না। ডাকাতি ইউনিয়নের প্রায় মানুষে জানে আমি কোন ব্যক্তিকে দেখে ভয় পাই না, আমি ভয় পাই একমাত্র আল্লাহকে দেখে, কথা বলেন ঠিক কিনা? আমি যেখানে বলার যা বলার আমি তা বলেই যাব। আপনার এলাকায় আমাকে দাওয়াত দেন আর না দেন, আমি দাওয়াতের চিন্তা করি না, আমি রিজিকের চিন্তা করি না, যিনি রিজিক দেয় আমি উনার চিন্তাই করি, কথা বলেন ঠিক কিনা? বলেন একটা চাঁদ কয়টা? কোটি কোটি তারকা কি চাঁদের আলো বন্ধ করতে পারে? কি বলেন, পারে? পারে না। তবে আল্লাহর যে একটা সীমা আছে, আল্লাহর যে একটা সীমানা আছে, ইসলামের যে একটা সীমানা আছে, এই সীমানা কেউ যদি অতিক্রম করে আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ কাউকে ছাড়ে না, সেটা যেই হোক না কেন। আপনি আল্লাহকে ভয় পাবেন, কোন ব্যক্তিকে নয়। কারণ ব্যক্তির পাওয়ার যতই বড় হোক যে কোনো মুহূর্তে পাওয়ার লেস হয়ে যেতে পারে, কথা বলতে কিনা?
কিন্তু একজনের পাওয়ারলেস হবে না। তিনার নাম কি? আল্লাহ। যে মুরব্বীর একটা কথা বলছে না, যদি ধরো তাহলে বল দেন না, ধরো কি কোন কথা ঠিক কিনা, পার করে নিতে পারবে। এই জন্যই এমন একজন পিছনে যাবেন, এমন একজন নেতার পিছে আপনি যাবেন যেই নেতা দুইটা জিনিস মানে, কোরআন এবং হাদিস। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, কোন কথা থেকে বলতেছিলাম আপনারাও জানেন। দুনিয়ার জমিন থেকে সবাইকেই চলে যেতে হবে, তবে কেউ কারো বোঝা গ্রহণ করবে না। আমি আপনাকে বলছিলাম, দুনিয়ার জমিনে পড়ে যদি অন্যায় করেন, গরিব মানুষকে ঠকান, গরিব হলো আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। গরিব অসহায় তারা হলো আল্লাহর মেহমান, কারণ তারা হলো অসহায় দুনিয়ার জমিনে পড়ে। আর ধনী মানুষের চেয়ে গরিব মানুষ জান্নাতে যাবে আগে না পরে? সবাই বলে আগে না পরে? সম্মানিত আমার ভাইয়েরা, রাত 10:30 বেজে গেছে, কষ্ট পাচ্ছেন আপনারা না? শেষ করে দেব। সম্মানিত আমার ভাইয়েরা, এরা কেউ যাবে না, আমি জানি। আমার চাইতে এরা বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কি আপনারা ভালোবাসেন না? আপনারা ভালোবাসেন, এই ভালোবাসাটা আল্লাহর ঘরের জন্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ঘরকে ভালোবেসে আমরা দুনিয়ার জমিনে পড়ে আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহর রাস্তায় আমরা আমাদের মন কুরবান করে দেব। আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ তাআলা বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আশা ফোড়াবে না যতক্ষণ পর্যন্ত কবরে না যাব। আমার মা বোনেরা শুনুন, ও আমার ভাইয়েরা, কবরের ভিতরে যখন আমাদেরকে নেওয়া হবে, ওই সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, কবর যখন দেওয়া হয়, কবর দেওয়ার পরে যখন তোমার ভাই তোমার মাকে কবরবাসী সেই কবরে রেখে যখন তোমরা চলে আসো, নবীজি বলেছেন ওই যে পায়ের হাঁটার শব্দগুলি তোমার কবরবাসী শুনতে পায়, স্যান্ডেলের ভিতর শব্দগুলি শুনতে পায় কবরবাসী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, মাটি দেওয়ার পরে তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার মায়ের জন্য দোয়া করো, তোমার বাবার জন্য দোয়া করো। কেন দোয়া করবে? যখন তুমি মাটি দিয়ে চলে আসো, মাটি দিয়ে চলে আসতে আসতে বাসায় যখন চলে যাবা, আল্লাহর কাছে বলতে বলতে যাইবা, আল্লাহ লোকটা কতই ভালো ছিল, লোকটা দুনিয়ার জমিন থেকে চলে গেল। কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই কবির কথাটা একটু ব্যাখ্যা করছি। এমন কিছু মানুষ আছে সমাজে যারা মারা গেলে কিছু মানুষ খুশি হয়, আছে না নাই? এমন কিছু মানুষ মারা গেলে মানুষ কান্দে, আছে না নাই? আমাদের ডাকাতে ইউনিয়নে হঠাৎ একজন মানুষ মারা গেল, একজন মানুষ নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ তুমি বাঁচাইলে। কেন? কই উনার কাছে কথা বলার আগে আগে বলতো যে কিছু কি আছে? কথা বলেন ঠিক না? কারণ পকেটের মধ্যে যদি কিছু না যায়, মুখ দিয়ে কথা বের হয় না। এমন কিছু মানুষ আছে না? স্যার, নেতা, খেতা, টাকা তো নাই, তা জানি না, আছে না নাই? নিরুপায় হইয়া বেশ কইরা সুদি কইরা টাকা আইনা ঘুষের টাকা দিতে হয়। কথা বলেন ঠিক না? এমন মানুষ যখন মারা যায়, গরিব মানুষ বেশি খুশি হয়। আর এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলি সমাজের সুশীল সমাজ গড়ার জন্য তাদের নিজের সংসারের সময় ব্যয় করে সমাজের সকলের কাজেই নিয়োজিত থাকে। এরকম লোক আছে না নাই? সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্যই কবি বলেছেন, ওই মানুষগুলি যখন মারা যায় তখন মানুষের সমাজের মানুষগুলি কাঁদে। আল্লাহ, আমাদের সমাজের হাল কে ধরবে? আমাদের এলাকার নেতা কে হবে?
যেই নেতা মারা গেল, আল্লাহ উনি আমাদের সকল সমস্যার সমাধানে, আমাদের দুঃখে সুখে পাশে থাকতো, আজকে উনি মারা গিয়েছে, কাঁদবে না হাসবে? কাঁদবে। এই জন্য কবি বলেছেন, কবির ভাষাটা বুঝুন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই জন্য আল্লাহ নবী বলছেন, তোমার আপনজন যাদেরকে মাটি দিয়ে আসলা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কিছুক্ষণ পরেই দুইজন ফেরেশতা চলে আসবে, মালাকুল মউত, প্রশ্ন করবে, মা রব্বুকা মান দীনুকা মান হাযার রাসূল। এরকম করে প্রশ্ন যখন করবে, প্রশ্নের জবাব যদি না দিতে পারে, ওই দুইটা ফেরেশতা যখন চলে যাবে, তখন একটা ফেরেশতা চলে আসবে। ওই ফেরেশতার নাম এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতা চোখে দেখে না, কানেও শোনে না। এই ফেরেশতা শাস্তি দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। ও মা বোন, ও ভাইরা, ওই কবরে যাতে করে শাস্তি না হয়, এই আমল কি আমরা করব? কে কে করবো? এটা হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেন হাত তুলতে বলছে অনেকে তাও জানে না, মানে বুঝতে পারেননি। আমরা তো সবাই কবরে যাব, কি বলেন? কথা ঠিক না? আমরা সবাই কবরে যাব। ওই কবরটা হলো অন্ধকারে একটি ঘর। ওই কবরটার কোনো আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেন নাই, কিচ্ছু নাই। ওই কবরটার মধ্যে একজন আছে, তিনি হলেন কে? আল্লাহ। তিনি ছাড়া ওই বিপদে কেউ সহযোগিতা করতে পারবে না। শুনুন, আমি আপনাকে বলছি, দুনিয়াতে আপনি স্বপ্নের ঘরে বিপদে পড়লেন, বিপদে পড়ে আপনি আপনজন যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছেন, ওই বাঁচাও বাঁচাও বাঁচাও। তারা দেখবেন পাশেই দাঁড়িয়ে আছে, বসে আছে, আপনার ডাক শুনে না। আপনি বিপদে পড়ে স্বপ্নের ঘরে আপনি দৌড়াচ্ছেন, দৌড় কি আগায়? তাহলে দেখেন, দুনিয়ার জমিনে পড়ে একই বিছানায় বাবা মা, স্ত্রী, ভাই বোন, আপনজন একই ঘরে স্বপ্নে দেখছেন, হাউমাউ করে ডাকছেন, আপনার ডাকে তারা সাড়া। কি করে ভাবেন আপনি যখন কবরে চলে যাবেন, ওই বিপদে আপনার উপকার কি করবে? আপনি যদি বাবা হন, কিছু সন্তান আছে বাবা মরে না কে? কথা বল ঠিক কিনা? কিছু সন্তান আছে বাবা মরে না কে? মরলেই সম্পদের মালিক হয়ে যাব, বিক্রি করব আর উড়ে উড়ে বেড়াবো। এরকম সন্তান মনে হয় আমাদের ডাকাতিয়াতে নাই। জি জি, শুনুন, আপনি কি করে ভাবছেন যে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? কি করে ভাবছেন আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য মসজিদে 10টা টাকা দিবে? যেই সন্তান এই আশা করে বাবা মরে না কেন? শুনুন, আমাদের ডাকাতি ইউনিয়নের বদনাম করছি না, কিন্তু আমার একটা নজির আছে। আত্মসমালোচনা করা ভালো। বাবা ঘরের ভিতরে মৃত ভাই কয়েকটা ঝগড়া বাজিয়েছে, কে কুমুরদা নিব? নাম বললে আপনি চিনবেন, আমি বলবো না। কিছুদিন আগে ঢাকা শহরে আপনারা পত্র পত্রিকায় খবরাখবরে দেখেছেন, বাবার লাশকে রেখে এই লাশ কেউ ধরে না, সন্তানেরা ধরে না, সন্তানেরা ব্যস্ত, কে কোন তালা নিব? শোনো, তাহলে আপনাকে কবরে শান্তিতে থাকতে হলে কারো ভরসা করা যাবে না, আপনার নিজেরই ভরসা করে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? নিজেরই কাজ করে যেতে হবে। সেই জন্য আল্লাহ নবী রাগ দিয়ে বলছেন,
ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে। দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব সকল আমলগুলি বন্ধ হয়ে যাবে, শুধু তিনটা আমল ব্যতীত। ইল্লা মিন সালাসা, 1 সাদকায়ে জারিয়া, 2 আও ইলমিন ইনতাফা বিহি, 3 আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউনা। এই তিনটা আমল কবরে যাবে। এখানে কূপ খনন করবেন, 20 হাত যদি কুয়া খনন করেন তাহলে দেখবেন নিচে থেকে পানির ঝর্ণা আছে না নাই? এই ঝর্ণা এমন কোন দার্শনিক আছে বন্ধ করতে পারবে? কোথার থেকে ঝর্ণা আছে এই খবরটাও সহজে কেউ বলতে পারবে না। এই ঝর্ণা কেউ যদি বন্ধ না করতে পারে, যেমনটা কবরের জগতে কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া চলে যাবে, আমি আপনি সন্তান থাকবে না, কিন্তু কবরের জগতে এই ঝর্ণার মতন করে তার চাইতে ভালো করে কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া কবরে যাবে। সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া যাবে কবরে। ও আমার ভাইয়েরা, প্রতিদিন প্রোগ্রাম আপনারা হয়তো বা ফেসবুকে যারা এটা আছেন দেখতে পারেন, একেবারে লাগাতার প্রতিদিন প্রোগ্রাম কষ্ট দেব আমি আপনাদেরকে। আজকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, 2 যখন তোমাদের দুনিয়ার জমিনে পড়ে এমন আমল করবা, এমন কথা বলবা, এমন বক্তব্য দিবা, এমন লেখা তুমি লিখে যাবা, তুমি থাকবা না, তোমার ভালো লেখাগুলি থাকবে, তোমার বক্তব্যগুলি থাকবে, তোমার নেক আমল থাকবে। ওই নেক আমলের কারণে সাদকায়ে জারিয়া হিসাবে তুমি কবরে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ। 3 নবীজি বলছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, নেক সন্তান যদি তোমার জন্য দোয়া করে, নেক সন্তান যদি তোমার জন্য দোয়া করে, ওই দোয়াটা কবরের জগতে পৌঁছে যাবে। কিন্তু সন্তান হলেই হবে না, সন্তান নেক সন্তান হতে হবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, সালেহ সন্তান হতে হবে, সত্যবাদী সন্তান হতে হবে। গাঁজাখোর সন্তান, ইয়াবাখোর সন্তান, আর মদ খাওয়া সন্তান, এরকম সন্তান আল্লাহর নবী বলেন নাই। ওই সন্তানের কথা বলেছেন যেই সন্তানের অন্তরটা সবসময় আল্লাহর সঙ্গে ঝুলন্ত থাকে। যেরকম কথা ঠিক না? যেই সন্তানটা সবসময় হালাল উপার্জন করে, কোরআন পড়ে, কোরআনের উপরে আমল করি, হাদিস পড়ে, হাদিসের উপরে আমল করে, ওই সকল সন্তানগুলি যদি পিতা মাতার জন্য দোয়া করে, কেমন করে দোয়া করে, ওই দোয়া পৌঁছে যাবে। ওই দোয়াটা আল্লাহ সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেই। কত বক্তা আছে, বা ওই যে ঢাকা থেকে চললাম, রাস্তার মধ্যে তেল ফুরিয়ে গেল, এর নাম কোরআনের তাফসীর। কথা বলেন ঠিক কিনা? অমুক বুজুর্গর গল্প, অমুক কাহিনী, অমুক বানোয়াট, আয়াত নাই, হাদিস নাই। এই সমস্ত বক্তার ওয়াজ যদি শুনেন তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সঠিক যারা কোরআন হাদিস বয়ান করে শুনে, তাদের কাছ থেকে আপনারা কিছু গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার মা বাবার জন্য কেমন করে দোয়া করবা, সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় নম্বর আয়াত? 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকফিদ লাহুম জানাহাদ দুল্লি মিনার রাহমান ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার সঙ্গে সবাই পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি পড়লে আমার বাবা বললাম,
আপনি পড়লে আপনার বাবা মার লাভ। আপনি যদি আমাকে 1 কোটি টাকা দিয়ে আপনার বাড়িতে দাওয়াত খাওয়ান, যখন আমি বলবো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দাওয়াত খাইলাম আপনারটা, টাকা পকেট গরম হলো আমারটা, দোয়া করলাম আমার বাপ মায়েরটা। বুঝতে পারছেন না? এই জন্য আল্লাহ নবী বলছেন, তোমার বাবা মার দোয়া হুজুর দিয়ে করলে হবে না, তোমার বাবা মায়ের দোয়া তোমাকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সূরার নাম সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত। মায়ের জন্য বাবার জন্য আল্লাহ দোয়া করতে বললেন কেন? একটু শুনুন। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, মায়ের পেটে সন্তানকে আল্লাহ তিল তিল করে বড় করেন। মা তার সন্তানকে পেটে ধারণ করে কত কষ্ট করে। রাতের বেলায় যখন শুয়ে থাকে, সন্তান যখন মাকে পেটের মধ্যে গোতা মারে আর যখন লাথি মেরে দেয়, মা তখন চোখের পানি ছেড়ে কাঁদে ব্যথার যন্ত্রণায়। মা ব্যথার যন্ত্রণায় কাঁদে। কাঁদার পরে যখন দরজাটা খুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান পেটের মধ্যে গোতা মেরছে, লাথি মারলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, খালেদা তোর সন্তান তোকে পেটের মধ্যে গোতা মারলো, লাথি মারলো, আমার কাছে তুমি বিচার দিচ্ছ নাকি? তখন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার কাছে বিচার দেই না, তবে আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাবো, একটা আবেদন করব। যেমন আমাদের মেম্বার প্রধান অতিথি মহোদয়, উনি আবেদন ছাড়াই টিয়ার স্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধু উনি টিয়ার নয়, কারণ উনি সমাজের দুঃখ সুখের সকল ভাগিদার হবেন। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, খালেদা ও হোসেনপুরের চালাপার রাহিমা, খালেদা ও খালেদা রাহিমা, শোনো, তোমার সন্তান তোমাকে গুতা মারলো, কয়েক গুতা মারলো, আপনার কাছে আমি কোনো বিচার দেই না, একটা আবেদন দরখাস্ত জানাই। কি দরখাস্ত? দরখাস্ত মানুষ কি কিছু পাওয়ার জন্যই দরখাস্ত দেয়। কথা বলেন ঠিক কিনা? কিছু পাওয়ার জন্য। মা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছেন, আমাদের মা যখন মায়ের পেটে গুতা মেরেছি, লাথি মেরে দিয়েছি রে বন্ধু, ও আমার যুবক ভাইরা শোনো, জি মা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ যত কষ্ট হয়, যত কষ্ট হয়, সব কষ্টগুলি আমাকে দিও, তবু তুমি সন্তানটাকে ভালো রাখিও। মা এরকম করে দোয়া করেছে, পেটে বোঝা বহন করেছে। একটা মা তখনই খুশি, একটা মায়ের মধ্যে তখনই আনন্দ হয় যখন একটা মেয়ে তার মা ডাকটি শুনতে পায়। কথা বলেন ঠিক কিনা? স্বামী ছাড়া থাকতে পারে, কিন্তু মা সন্তান ছাড়া থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য জীবন বিসর্জন দিয়ে দেয়, কারণ একটা সন্তান এতিম হয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবি, মা তার চিন্তা করে, মা অন্য জায়গায় বিয়েও পর্যন্ত বসে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মা তার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি হয়ে যায়। জবাব তুমি শোনো, তোমার মা যখন আস্তে আস্তে করে আমাদেরকে পেটের ভিতরে আল্লাহ বড় করেন, যখন জন্মগ্রহণ করব এমন তো অবস্থায় মা যখন বেদনা শুরু হয়ে যায়, প্রথম বেদনা যখন শুরু হয়ে যায় লজ্জার কারণে কারো কাছে বলে না। দ্বিতীয়বার যখন বেদনা উঠে যায়, যখন ব্যথা উঠে যায়, তখন দাঁতে জিহ্বায় কামড় দিয়ে সহ্য করে থাকে। 3 নম্বর যখন ব্যথা উঠে যায়, বেদনা উঠে যায়, তখন মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওরে খালেদা, আমি তোকে বেহুশ করে অপারেশন করে, কি হুশ করে না বেহুশ করে? সবাই বলেন বেহুশ করে। আল্লাহ তাআলা বললেন, ও খালেদা, আমি তোকে বেহুশ করে তোর সন্তানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পড়ে আমার কুদরতের হাত দ্বারা বের করে দেই। সুবহানাল্লাহ। আস্তে করে বেহুশ হয়ে গেল মা। একটা চিৎকার মারে, চিৎকারের পরে
এতই ব্যথা যন্ত্রণা যা একটা সন্তানের মা ছাড়া কারো পক্ষে বোঝা সম্ভব না। ওই মাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দিরে, দুনিয়ার জমিনে পরিসন্তান প্রসব হয়েছে, একটা নজর দেখ। একটা নজর দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, প্রথম দিন থেকে 10টি মাস বোঝা বহন করেছ। সন্তানকে দেখার পরে আমি তোর মন থেকে সকল দুঃখ কষ্টগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। কেন দিলাম? তোমার এই কষ্টের কথা যদি একটা মায়ের মনে থাকে, মনের মধ্যে যদি ওই ব্যথার কথাগুলি মনে থাকে, তাহলে ওই মা দ্বিতীয় সন্তান নিতে রাজি হবে। এই যুবক ভাইয়েরা বুঝো নাই? রাজি হবে? রাজি হবে না। কারণ মা তার সন্তান যতটাই প্রসব করেছে একবারের জন্যই আমাদের বাবাকে বলে নাই আমি সন্তান নিতে পারবো না। বলছে নাকি? বলে নাই। অযুবক শোনো, দুনিয়ার জমিনে পড়ে আমাদের কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। মাকে আমরা কান্না দিয়ে বুঝিয়েছি পায়খানা এসেছি, কান্না দিয়ে বুঝিয়েছি আমাদের প্রস্রাব এসেছি, কান্না দিয়ে বুঝিয়েছি আমাদের ক্ষুধা লেগেছে। কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। দুনিয়ার জমিনে কেউ যদি বুঝতে না পারে, আমাদের মা বুঝেছে আমাদের কান্নার ভাষা। জোরে কোন কথা ঠিক কিনা? শুনুন, মাথার গাম পায়ে ফেলে বাবা উপার্জন করে দুনিয়ার জমিনে পড়ে আমাদের জন্য সম্পদ করে গেল। আগামী কালকে মনে হয় আপনাদের এই হোসেনপুরে একটা প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ জি, এই বাজারে একটা প্রোগ্রাম আছে আমার, সেখানে আমি প্রধান বক্তা। আপনাদের সকলকে দাওয়াত থাকলো। আগামী কালকে আমার আলোচনার বিষয় থাকবে নারীর মর্যাদা। কিসের মর্যাদা? নারীর মর্যাদা। আমি মানি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করলাম। আমি মানুষ একা হলে কি হবে, আজকের আলোচনা একদিকে, আগামী কালকের আলোচনা আরেক দিকে। আমি বলেই দিলাম যে আগামী কালকের আলোচনা নারীর মর্যাদা, পাশাপাশি পুরুষের করণীয় কি। সম্মানিত আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে বলতেছিলাম, দুনিয়ার জমিন থেকে বাবা চলে গেল, মা চলে গেল, কত কষ্ট করে শৈশবে আমাদেরকে লালিত পালিত করেছেন। আল্লাহ বলছেন, কবরের জগতে যখন চলে যাবে তোমার বাবা মা, তোমার আল্লাহর কাছে দোয়া করো, নেক সন্তান নামাজ পড়ে দোয়া করো, বাবা মায়ের পক্ষ থেকে তোমার আল্লাহ রাস্তায় দান করো। আর ডাক দিয়ে বলো, আল্লাহ, যেই বাবা মা এত কষ্ট করে দুনিয়ার জমিনে পড়ে আমাদেরকে লালিত পালিত করেছে, মাথায় লয় নাই করে খাবে বলে, মাটিতে নামায় নাই পিঁপড়ায় ধরবে বলে, আগুনে যেতে দেয় নাই ডুবে মরবে বলে, আর পানিতে যেতে দেয় নাই ডুবে মরবে বলে। ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলেছি, একটু আসুন, আমাদের যাদের বাবা মা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গিয়েছে, ওই বাবা মায়ের পক্ষ থেকে আমরা আল্লাহর ঘর মসজিদে ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, আপনার যে সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘরের জন্য আপনারা দান করে দিবেন। নবীজি বলেছেন, মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, যারা দুনিয়ার জমিনে পড়ে মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য আল্লাহ জান্নাতের ঘর বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি মন খারাপ করছেন? আমার তো ছোট্টকালে বাবা মা মারা গিয়েছে। আমি একটু দেখি আমার মতন কারা বাবা মা হারা, একটু হাত তুলে দেখান তো। বাবা মা হারিয়েছেন কারা? একজন অথবা দুইজন? জি, হাত নামা। আচ্ছা, বাবা মা দুনিয়ার জমিনে পড়ে থেকে চলে গিয়েছে, আমাদের বাবা মাকে বাবা মা বলে ডাকতে মন চায় না? চাইলেও আমরা কি করতে পারি না? আমরা বাবা মাকে ডাক আমাদের শোনাতে পারি না। আল্লাহ নবী বলছেন, দেখুন